জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। ফলে আটকে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে যশোর জেলা মহিলা দলের মানববন্ধন কর্মসূচিতে পুলিশি বাধা। মহিলা দলের এই মিছিলে পুলিশের কাণ্ডগুলো দেখুন। শান্তিপূর্ণ একটি মিছিলে পুলিশের বাধার এই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। সরকারিদের হাত পা ভেঙে আমরা গণভবনে পাঠিয়ে দিতে পারি। ছাত্রলীগের সাহস হয় যে একজন নারীকে তার স্বামীকে বেঁধে রেখে তারপরে তাকে গণধর্ষণ করে। এত বড় স্পর্ধা তাদের কিভাবে হয়? এই স্পর্ধা কোনো সাধারণ মানুষের হবে না, নিঃসন্দেহে হবে না, আপনার হবে না, আপনার হবে না, তাদের হচ্ছে ছাত্রলীগের। তার কারণই হচ্ছে যে এখানে ছাত্রলীগের ম্যান্ডেট দেওয়া আছে যে তোমরা এখানে ধর্ষণ করো, খুন করো, রাজনীতি করো, চিন্তাই করো, তোমাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আমরা ক্ষমতায় বসে রয়েছি। তিনি বলেন ছাত্রলীগের হাতে নাকি তিনি কলম তুলে দিয়েছেন। তার কলমের এত জোর যে স্বামীকে বেঁধে রেখে তারপরে গণধর্ষণ করে, অথচ তাদের কোনো বিচার এখানে হয় না। সোনার ছেলেরা মুখখানি দেখা যায় ধর্ষক হিসেবে, তাদের মুখখানি দেখা যায় লম্পট হিসেবে, তাদের মুখখানি দেখা যায় এখানে চোর, বাটপাট, ছিনতাইকারী। এমন একটা সময়ে গণধর্ষণের শিকার হয়েছে যখন ওই ক্যাম্পাসে রাত ঘনিয়ে আসেনি, রাত 12টা ছিল না। যদি একটি ধর্ষণ হয়, সেই ধর্ষণ কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে গেল আমরা প্রশ্ন রাখতে চাই। এই যে ধর্ষণগুলো সংগঠিত হচ্ছে, এই ধর্ষণের পেছনে যারা পাহারাদার ক্ষমতাসীন সরকারেরা তাদেরকে পালন পোষণ করে, একদিকে জনগণের উপরে শোষণ, নির্যাতন, নিপীড়ন চালায়, অন্যদিকে তারা নারীদেরকে ধর্ষণ করে, নারীদেরকে নির্যাতন করে। হচ্ছে যে সেই শুধুমাত্রই পহেলা বৈশাখের ধর্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তারপরে আমরা জানি যে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিভাবে তনুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছিল। সেই হত্যার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, সারা বাংলাদেশের জনগণ দাঁড়িয়েছিল। সারা বাংলাদেশের জনগণ বলেছিল আমরা তনু হত্যার বিচার চাই, তনুকে যে ধর্ষণ করা হয়েছে তার বিচার চাই। তনুকে কেউ ধর্ষণ করেনি। এমন একটা অবস্থা যে তনু আসলে এখানে হত্যার শিকার হয়নি, তনু নামে কোনো মেয়ে আসলে বাংলাদেশে এক্সিস্ট করেনি। এই তো সেই বাংলাদেশ। এখানে নাম কওয়াজকে একটি আইন করে রেখেছে, কিন্তু সেই আইনের প্রয়োগ আমরা দেখি না। এই আইনের প্রয়োগ আমরা দেখি না, তার একমাত্র কারণ হচ্ছে সরকারি এই ধর্ষকদের পাহারাদার। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় বসে রয়েছে, তখন তারা যতই গলাবাজি করুক না কেন ক্ষমতায় থেকে, যতই তারা এখানে উন্নয়নের ঢেমাডোল বাজাক না কেন, তারা এখানে জনগণের কোনো অধিকারকে সমুন্নত রাখেনি। তারা জনগণের সমস্ত অধিকারকে এখানে কেড়ে নিয়েছে, তারা জনগণকে জিম্মি করেছে। তারা জনগণের যে সামান্য ভোটের অধিকার, জনগণের সরকার নির্বাচিত করার যে অধিকার, সেই অধিকার পর্যন্ত তারা এখানে ক্ষমতায় থেকে কেড়ে নিয়েছে। বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, রাষ্ট্রের সমস্ত স্বাধীন প্রতিষ্ঠানকে তারা নিজেদের দখলে রেখেছে। তাদের আঙুলের ইশারায় আজকে বাংলাদেশের আইন, আদালত, প্রশাসন সমস্ত কিছু ওঠে আর বসে। এই নির্বাচনে জনগণ ভোট দেয়নি, সেই নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে যে এই আওয়ামী লীগ সরকার হচ্ছে একটা গণবিরোধী সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, একটা জনবিচ্ছিন্ন সরকার। আমাদের সমস্ত মত প্রকাশের অধিকারকে তারা কেড়ে নিয়ে যদি তারা ভেবে থাকে যে তারা এরকম একের পর এক প্রহসনের নির্বাচন করবে, তারপরে ক্ষমতায় বসে থাকবে, তারপরে এরকম সোনার ছেলেদেরকে লেলিয়ে দেবে, ধর্ষণ করবে নারীদেরকে, জায়গায় কোনো নিরাপত্তা নেই, সড়কে মানুষ কিভাবে হত্যার শিকার হচ্ছে, কোনো সরকার যে আসলে এখানে ক্ষমতায় আসে সেটা আমরা বুঝতে পারি না। এখানে কোনো জবাবদিহিতা নেই, যে যাকে পাচ্ছে তাকে মেরে দিচ্ছে, যে যাকে পাচ্ছে তাকে ধর্ষণ করছে, খুন করছে, রাহাজানি করছে। প্রস্তুতি বলতে চাই যে এই যে গণবিরোধী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় বসে আছে, তাকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। তার ওই উচ্ছেদের সঙ্গে এই ছাত্রলীগের গণধর্ষণের যে সম্পর্ক রয়েছে সেটা আজকে স্পষ্টত বুঝতে হবে। আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, ছাত্রলীগের, যুবলীগ
লীগের এখানে সাহস হবে না কোন নারীদের দিকে চোখ তুলে তাকায় ধর্ষণ তো দূরের কথা, চ্যালেঞ্জ করতে হবে। আমরা এখানে লড়াই সংগ্রাম দীর্ঘ বছর ধরে করছি। আমরা এখানে আহ্বান জানিয়েছি আপনাদেরকে যে এই লম্পট সরকারকে এখান থেকে উচ্ছেদ করতে হবে, তা না হলে আজকে আমাদের এখান থেকে মুক্তি মিলবে না। সংগঠিত হওয়ার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তারা প্রতিরোধ গড়ে তুলেছে, তারা সেই রাতে মিছিল বের করেছে, তারা সেই ধর্ষকের বিচার চেয়েছে, তারা সেই ধর্ষকে পালিয়ে যেতে যারা সাহায্য করছিল তাদেরকে আটকে রেখে তাদেরকে জুতো মেরে পুলিশে দিয়েছে। প্রত্যেকটি জায়গায় ধর্ষকদের বিরুদ্ধে এভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।